লাভ ক্ষতি অধ্যায়ের এই ধরনের সমস্যাগুলিও খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সমস্যা প্রায়ই পরীক্ষাতে আসে। তো আজকেও আমি তোমাদের দেখাবো কিভাবে এই ধরনের সমস্যাগুলিকে সব থেকে সহজ নিয়মে অথচ ছোট পদ্ধতিতে বুঝে বুঝে সমাধান করা যায়। প্রথমে সমস্যাটি ভালো করে পড়ে নিয়ে যাক। দেখো, সমস্যাটিতে বলা হয়েছে এক ব্যক্তি এ ও বি দুটি দ্রব্য ক্রয় করেন পি টাকায়। তার মানে আমরা এখানে প্রথম পার্টটি থেকে বুঝে নিলাম যে এক ব্যক্তি দুটি দ্রব্য কিনেছে যাদের মোট মূল্য পি টাকা, অর্থাৎ এখানে এ ও বি এই দুটি দ্রব্যের মোট ক্রয় মূল্য পি টাকা দেওয়া আছে। তার পরের পার্টটিতে বলা হয়েছে এ দ্রব্যটি x% ক্ষতিতে ও বি দ্রব্যটি y% লাভে বিক্রি করলে মোটের উপর লাভ বা ক্ষতি হয় না। তাহলে এ দ্রব্যটির যে ক্রয় মূল্য ছিল সেটা অবশ্যই পি টাকার একটা পার্ট। সেই ক্রয় মূল্যের ভিত্তিতে দ্রব্যটিকে x% ক্ষতিতে বিক্রি করেছে এবং বি দ্রব্যটিকে তার ক্রয় মূল্যের সাপেক্ষে অর্থাৎ পি টাকার আরো একটি পার্টির সাপেক্ষে y% লাভে বিক্রি করার পর ব্যক্তিটি দেখছে যে মোটের উপর লাভ বা ক্ষতি হয় না। এক্ষেত্রে দ্রব্য দুটির ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে। দেখো, এই সমস্যাটিকে পরিবর্তন করে আরো একটি জটিল সমস্যায় রূপান্তর করা যায়। সেই ক্ষেত্রটি হলো এইভাবে বিক্রি করার পর মোটের উপর তার লাভ বা ক্ষতি হবে এবং তার পার্সেন্টেজটিও দেওয়া থাকবে। তো সেই ধরনের সমস্যার সমাধান আমি এর পরের ভিডিওতে দেব। যদিও আজকের এই পদ্ধতিতেই সেই সমস্যাটিরও তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। তাহলে আমরা এখানে বোঝার সুবিধার জন্য কিছু টার্ম ইউজ করছি। যেমন মনে করছি যে এ দ্রব্যটির ক্রয় মূল্য অর্থাৎ কস্ট ভ্যালু C1 এবং বি দ্রব্যটির ক্রয় মূল্য C2। তাহলে এ দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি C1 এবং বি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম C2। সেক্ষেত্রে এ দ্রব্যটি বিক্রয় করে যে ক্ষতি হলো সেই ক্ষতির পরিমাণটি হলো এই ক্রয় মূল্যের x% অর্থাৎ C1 এর x%। অর্থাৎ আমরা যদি এখানে এটিকে লিখি তাহলে C ইন্টু x%। এবং যেহেতু এটি ক্ষতি হয়েছে অতএব আমরা এখানে এটিকে মাইনাস হিসাবে লিখব, লাভ হলে এটিকে প্লাস হিসাবে লিখতাম। আবার বি দ্রব্যটি বিক্রি করে y% লাভ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য যেহেতু C2 এবং লাভ হয়েছে অতএব এই ক্ষেত্রে আমরা প্লাস এখানে এই বি এর ক্রয় মূল্য C2 উপরে y% টিকে লিখে দেবো অর্থাৎ C ইন্টু y%। অর্থাৎ প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণটা হলো মাইনাস C1 ইন্টু x, তার মানে এখানে ক্ষতিটিকে বোঝানো হলো। এবং দ্বিতীয় ক্ষেত্রে লাভের পরিমাণটি হলো প্লাস C2 ইন্টু y%। তাহলে এটি করার পরে বলছে মোটের উপর তার লাভ বা ক্ষতি হয় না। তাহলে এখানে মোটের উপর বলতে এখানে মোট ক্রয় মূল্যের উপরে অর্থাৎ C1 প্লাস C2 এর উপরে কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে এখানে 0% লাভ বা ক্ষতি। তাহলে এখানে লাভ বা ক্ষতির পার্সেন্টেজটি দেওয়া থাকলে এখানে সেইটিকে ব্যবহার করতাম। লাভ হলে এখানে সেই লাভের পার্সেন্টেজটি লিখতে হতো সরাসরি, আর ক্ষতি হলে মাইনাস দিয়ে এখানে ক্ষতির পার্সেন্টেজ লিখতে হতো। তাহলে এই ক্ষেত্রে এখানে ডান দিকটা 0 হয়ে যাবে, কারণ সামথিং ইন্টু 0 সমান 0। তো সেই জন্য এই মাইনাসটিকে পক্ষান্তর করলে এখান থেকে পাবো C2 ইন্টু y% সমান C1 ইন্টু x%, কারণ এখানে রাইট হ্যান্ড সাইডটি শূন্য হয়ে গেছে। অতএব এখান থেকে আমরা C1 বাই C2 এর মান খুব সহজেই বের করতে পারবো। সেক্ষেত্রে C1 বাই C2 এর মান হবে y বাই x। তার মানে আমরা এখানে ক্রয় মূল্য দুটির অনুপাত খুব সহজে বের করতে পারলাম, সেটি হলো y:x। এখন দেখো, এই ক্রয় মূল্য দুটোর সমষ্টি দেওয়া আছে এবং এখানে ক্রয় মূল্য দুটির অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য দুটি তোমরা খুব সহজে বের করে নিতে পারবে। সেক্ষেত্রে প্রথম ক্রয় মূল্য C1, তার মান হবে যেটি জানতে চাওয়া হয়েছে, এখানে আমরা C1টা বের করছি, তাই এখানে C1 এর ভাগটি লিখবো অর্থাৎ y ডিভাইড বাই যেটি দেওয়া আছে। কি দেওয়া আছে না, এদের সমষ্টি দেওয়া আছে। লক্ষ্য করে দেখো, এদের সমষ্টি C1 প্লাস C2, তার মান p। তাহলে এখানে অনুপাত থেকে সেটি লিখবো অর্থাৎ এখানে লিখবো y প্লাস x গুণিতক এই যেটি দেওয়া আছে অর্থাৎ এই যোগফলটি। তাহলে এটি হবে প্রথম বস্তুর ক্রয় মূল্য, অর্থাৎ এখানে এটি হলো a এর ক্রয় মূল্য এবং b এর ক্রয় মূল্য C2 সমান একই রকম ভাবে তোমরা খুব সহজে বের করতে পারবে। এক্ষেত্রে b এর ক্রয় মূল্য সেটি হবে x ডিভাইডেড বাই এখানে x ডিভাইডেড বাই তাদের মূল্যের সমষ্টি অর্থাৎ y প্লাস x ইন্টু
মোট টাকা কি অর্থাৎ পি টাকা। তাহলে এই দুটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী সমস্যা, তাহলে পরবর্তীতে আমরা এখানে এক্স ও ওয়াই এর নির্দিষ্ট মানের জন্য সমস্যাটি সমাধান করে দেখি। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো। তাহলে দুটি চেয়ার কিনেছে 1250 টাকায়, দুটির দাম একই নয়, আলাদা আলাদা দাম। তাহলে একটি চেয়ার 5% ক্ষতিতে, অপরটি 20% লাভে বিক্রি করলে মোটের উপর লাভ বা ক্ষতি হয় না। তাহলে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? তাহলে আগের মতন করে তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য C1 এবং দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য যদি C2 ধরে নিই, সেই ক্ষেত্রে প্রথম পার্টে যেহেতু ক্ষতি হয়েছে অর্থাৎ প্রথম চেয়ারটিকে 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, যার ক্রয় মূল্য C1, তার মানে এখানে এর জন্য পাবো -C1 × 5% প্লাস এখানে অপরটিতে 20% লাভ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে লাভ মানে প্লাস হলো এবং এটির ক্রয় মূল্য C2, তাহলে C2 × 20% সমান, তাহলে মোটের উপর অর্থাৎ C1 + C2 মোট ক্রয় মূল্যের উপর তার কিন্তু লাভ বা ক্ষতি হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে খুব সহজেই C1 × 5% সমান C2 × 20% লিখতে পারবো। অতএব এখান থেকে পাওয়া যাবে C1/C2 সমান 20/5। 20/5 মানে এখানে এটি 4 হয়ে যাবে, মানে 4/1। তার মানে C1:C2 সমান হয়ে গেল 4:1। তাহলে এখান থেকে আমরা C1 এর মান অর্থাৎ প্রথম চেয়ারের ক্রয় মূল্য বের করতে পারবো খুব সহজে। প্রথম চেয়ারের ক্রয় মূল্যের জন্য প্রথম পার্টটিকে লাগবো অর্থাৎ 4 ডিভাইডেড বাই চেয়ার দুটির ক্রয় মূল্যের সমষ্টি, সেটি হলো 4 + 1 5 গুণিত এখানে চেয়ার দুটির মোট ক্রয় মূল্য কিন্তু দেয়া আছে, সেটি হচ্ছে 1250। এক্ষেত্রে এটি কাটাকাটি করতে হবে, তার মানে আমরা এখান থেকে পাবো 5 × 2 = 10, 5 × 5 = 25, 0। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 4 × 100 অর্থাৎ 100 এর গায়ে একটি শূন্য। এই টাকাটি হচ্ছে প্রথম চেয়ারের ক্রয় মূল্য। দ্বিতীয় ক্ষেত্রে সিটুর মান বের করব। সিটুর মানের ক্ষেত্রে একই রকম ভাবে এখানে 1 ডিভাইড বাই করতে হবে, অর্থাৎ 1 ডিভাইড বাই 4 + 1 মানে 5 গুণিত 1250। তাহলে এই কাটাকাটি আমরা আগেই করে নিয়েছি, এটি হবে 250। তাহলে এই ক্ষেত্রে এই চেয়ারটির ক্রয় মূল্য হবে 250 টাকা। এটি হবে প্রশ্নের অ্যান্সার।